কালীপুজোর ভাসানের পর বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে মর্মান্তিকভাবে আক্রান্ত হন রঞ্জিত কর্মকার নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে বচসা থেকে শুরু হয় গন্ডগোল, আর সেখান থেকেই গড়ায় সংঘর্ষে। রবিবার এই ঘটনার প্রসঙ্গে অন্যতম অভিযুক্ত সুশান্ত দাসকে গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ। কালী পুজোর রাতে যে মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল, অর্থাৎ ভাসানের পর 3 বন্ধু বচসায় জড়িয়ে পড়ে এবং সেখানে এক বন্ধুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তার পরিবারের পক্ষ থেকে, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মিউনিসিপ্যালিটি হসপিটাল, তারপরে কিন্তু তাকে আরজি করে ভর্তি রয়েছে। আরজি করে কিন্তু এখনও সে ট্রমা কেয়ারে রয়েছেন, অনেকটাই সুস্থ পারিবারিক পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি। তবে এই নিয়ে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা যে 11 নম্বর ওয়ার্ড, এই 11 নম্বর ওয়ার্ডে কিন্তু রাজনৈতিক সরগরম, অর্থাৎ একদিকে সিপিএম, একদিকে যে বিজেপি আছে তারা কিন্তু আন্দোলন করছে। সিপিএম কিন্তু তাদের বেদিয়াপাড়া অঞ্চল জুড়ে কিন্তু র্যালি করছে এই অভিযুক্তদের ধরার জন্য। অন্যদিকে যে বিজেপি তারা কিন্তু গতকালও কিন্তু নাগেরবাজার থানায় ঘেরাও কর্মসূচি করেছে এবং ডেপুটেশন দিয়েছেন তাদের ধরার জন্য। কি ঘটেছিল কেন কি ঘটেছিল? পিজন মানে ছবি না। পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই যে কয়েকদিন গেছে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন, অভিযুক্তর খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই অবসান ঘটলো গতকাল। নৈহাটি থেকে 3 অভিযুক্তের মধ্যে 1 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাগেরবাজার থানার পুলিশ। আজ তাদেরকে কিন্তু পুলিশ ব্যারাকপুর কোর্টে তোলা হবে এবং সেখানে পুলিশ রিমান্ডে আবেদন জানানো হয়েছে যেন আরও যে 2 অভিযুক্ত আছে সেই অভিযুক্তকে পাকড়াও করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।